আপনি যদি ট্রেড করেন আর এই ৫ টা জিনিস না জানেন, তাহলে আপনি অলমোস্ট 100% মার্কেটে টাকা হারাবেন। আমি এটা কোনো মোটিভেশন কথা হিসাবে বলতেছি না। আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। আমি যখন ১ম ট্রেডিং শুরু করি, আমার মাথায় ছিল একটা সিম্পল আইডিয়া। ট্রেডিং মানেই ইজি মানি। YouTube এ দেখতাম, Instagram এ দেখতাম, সবাই প্রফিট করতেছে, সবাই লাইফস্টাইল দেখাইতেছে। এন্ড আমার মনে হইতো, আরে এটা তো ইজি, আমিও পারবো, সবাই করতেছে, খালি বাটন ক্লিক করবো আর টাকা আসবে। কিন্তু অ্যাকচুয়ালি রিয়ালিটিটা অনেক ডিফারেন্ট। কিন্তু রিয়েল লাইফে আমি যখন অ্যাকাউন্ট ওপেন করলাম, কিছুদিন প্রফিট, এটাকে বলে বিগিনার্স লাক, তারপর একটা লস, তারপর আরেকটা লস, এন্ড এক সময় দেখি আমার পুরা অ্যাকাউন্ট জিরো। কিন্তু আমি তো নাছোড়বান্দা, আমি আবার ট্রাই করলাম, আবারও সেম জিনিস। তখন আমি বুঝতে পারলাম প্রবলেম আসলে মার্কেট না, প্রবলেম ছিল আমার অ্যাপ্রোচ। অ্যান্ড অনেস্টলি আমি যদি এই ৫টা জিনিস আগে থেকে জানতাম, আমার অনেক টাকা এবং অনেক টাইম সেভ হইত। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, যে জিনিসটা আমার বুঝতে ২ বছর সময় লাগছে, ওইটা আমি আপনাদের সাথে আজকে ৫-১০ মিনিটেই শেয়ার করবো আর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাই ভিডিওটা স্কিপ করবেন না, পুরাটা দেখার চেষ্টা করবেন। ফার্স্ট পয়েন্ট, আমার কোনো প্রপার সিস্টেম ছিল না। আমার যেটা মনে হয়েছে সেটাই ট্রেড নিয়েছি। একটা ইউটিউব ভিডিও দেখলাম, একটা ইন্ডিকেটর লাগাইলাম, তারপর একটা স্ট্র্যাটেজি দেখলাম, ওইটা ট্রাই করলাম। ওভার দ্য প্লেস আমি বিভিন্ন জিনিস, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ট্রাই করতেছি, and আমি কোনো একটা স্ট্র্যাটেজির সাথে স্টিক করতেছি না। আমার কোনো ক্লিয়ার রুলস ছিল না যে কোথায় এন্ট্রি নিব, কোথায় এক্সিট নিব, কবে ট্রেড নিব, কবে ট্রেড নিব না, কেমন মার্কেট কন্ডিশনে আমার স্ট্র্যাটেজি কাজ করে। ট্রেডিং এ আসলে গেস করলে হবে না, এটা তো ক্যাসিনো না। আপনার একটা সিস্টেম লাগবে, অ্যান্ড সিম্পল হইলেও হবে, বাট কনসিস্টেন্ট হইতে হবে। আমি এখন যেটা করি, আমি র্যান্ডম ট্রেড নেই না, আমি ওয়েট করি আমার সেট আপ আসার জন্য। সেট আপ না থাকলে আমি ট্রেড নিতে যাই না। এটা বোরিং মনে হইতে পারে, কিন্তু প্রফিটেবল ট্রেডিং অনেক সময় দেখতে বোরিং, এটাতে কোনো আপনাকে রাশ দিবে না, বাট ইট ইজ ডিসিপ্লিন। পয়েন্ট 2, ওভার লেভারেজ। আমরা সবাই ছোট অ্যাকাউন্ট দিয়ে বড় বড় প্রফিট করতে চাই। আমিও সেম জিনিস চিন্তা করতাম। তো আমি ভাবতাম যে আচ্ছা ঠিক আছে, একটু বেশি সাইজ নেই, দেন এই ট্রেডটা জিতলেই আমার সব লস রিকভার হয়ে যাবে। কিন্তু রিয়ালিটি হচ্ছে, আপনি যদি এরকম সেম সাইজে একটা লস নেন, হালকা ড্যামেজ, কিন্তু ২-৩টা লস নিলে আপনার অ্যাকাউন্ট শেষ। এটা ট্রেডিং, এটা গ্যামলিং না। আপনি যদি কনসিস্টেন্টলি প্রফিটেবল হইতে চান, আপনাকে সার্ভাইভ করতে হবে, অ্যান্ড সার্ভাইভ করতে হলে রিস্ক কম নিতে হবে, এটার ছাড়া কোনো বিকল্প নেই। আমি এখন ছোট ছোট রিস্ক নেই, আমি এটা স্লো হইলেও এটাই সাস্টেনেবল। ৩ নম্বর পয়েন্ট, আমার কোনো রিস্ক ম্যানেজমেন্ট ছিল না। আমি জানতামই না যে রিস্ক জিনিসটা কি, যে আমি এভাবে রিস্কটা ক্যালকুলেট করতে হবে, আমার স্টপ লস কোথায় হবে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও কি হবে, এই জিনিসগুলো আমি জানতাম না। আমি আগে থেকে ট্রেডে 20-30% অফ দ্য অ্যাকাউন্ট নিয়ে রিস্ক নিতাম। এখন মনে হয় এটা পুরাই পাগলামি ছিল, ভাই আমি এগুলো কি করছি। ট্রেডিং এ আপনার ফার্স্ট গোল হচ্ছে অ্যাকাউন্ট প্রোটেক্ট করা। প্রফিট অটোমেটিক্যালি আসতে থাকবে যদি আপনি মার্কেটে সার্ভাইভ করতে পারেন। আপনার ক্লিয়ার থাকতে হবে যে আমি যখন ট্রেড নিচ্ছি, আমি আমার অ্যাকাউন্টে কত পার্সেন্ট রিস্ক নিব, আমার স্টপ লস কোথায় হবে, আমার টেক প্রফিট কোথায় হবে। এটা না থাকলে আপনি মার্কেটের উপর কন্ট্রোল হারাবেন। আর একটা কথা, যদি আপনি এখনো ভিডিওটা দেখে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা অনেস্টলি আমাকে এভরিডে ভিডিও বানাইতে মোটিভেট করে। আর ভিডিওটাতে একটা লাইকও দিতে পারেন, এটাও আমাকে অনেক হেল্প করে। আসি এখন ৪ নাম্বার পয়েন্টে, ইমোশনাল ট্রেডিং। আমরা লস হইলে কি করি? রিভেঞ্জ ট্রেড করা শুরু করি। ভাই লস করছি, এটা আমার আজকেই ফেরত আনতে হবে, আমার টাকাটা আমার এখনই লাগবে, এটা আমার অ্যাকাউন্ট থেকে কেন গেল, হায় হায় টাকাটা চলে গেল। আর প্রফিট করলে কি করি? ওভার কনফিডেন্ট, ভাই আমার চেয়ে ভালো মার্কেট কেউ বুঝে না, আমি মার্কেটের রাজা। এখন একটা প্রফিট অথবা লস, এটা একটা ট্রেডিং এর নর্মাল জিনিস, এটা হবে। একটা যদি আপনি ট্রেড নেন, এটার পসিবল আউটকাম দুইটাই হইতে পারে, ইদার প্রফিট করবেন, লস করবেন। কিন্তু এই দুইটা আউটকামে আপনার যে ইমোশনাল এত বড় একটা সুইং যাচ্ছে, যে আপনি এক পিক খুশি ফিল করতেছেন, একদম লস করলে একদম পিক মানে স্যাডনেস ফিল করতেছেন, এই জিনিসটা আপনার অ্যাকাউন্ট ধ্বংস করে। মার্কেট দেখে না যে ভাই আপনার কতটুকু টাকা বানাইতে হবে আজকে, মার্কেট দেখে না আপনার টাকাটা কেন লাগবে, মার্কেট এটাও দেখে না যে আপনার আজকে বাসা ভাড়া দিতে হবে, মার্কেট এগুলো দেখে না। মার্কেট ইজ অলওয়েজ রাইট, মার্কেট জাস্ট আপনার ডিসিপ্লিন টেস্ট করে। তো ইমোশনাল হইলে ডিসিপ্লিন থাকতে পারবে না। আমি এখন ট্রাই করি যত পসিবল ইমোশন কম রাখা, লস হইলে একসেপ্ট করি, প্রফিট হইলে কাম থাকি। আমি জানি এটা ইজি না, কিন্তু এটা ছাড়া সাকসেসফুল হওয়া পসিবল না। পয়েন্ট 5,
ফেক এক্সপেকটেশন। আমি আগে ভাবতাম আরে ভাই আমি ইউটিউবে দেখছি, ইনস্টাগ্রামে দেখছি সবাই ১-২ মাসে প্রফিটেবল হয়ে যাইতেছে, অনেক তাড়াতাড়ি টাকা বানাইতেছে, নতুন, নতুন গাড়ি কিনতেছে। আপনার বুঝতে হবে সোশ্যাল মিডিয়াতে প্রায় 90% ইনফ্লুয়েন্সার ওরা ফেক। ওরা আপনাকে একটা লাইফস্টাইল বিক্রি করার চেষ্টা করতেছে। আমি ভাবতাম ১-২ মাসে মানুষ প্রফিটেবল হয়ে যায়, কুইক মানি, ফাস্ট রিজাল্টস। কিন্তু রিয়ালিটি হচ্ছে এটা একটা স্কিল, এটা শিখতে টাইম লাগে, প্র্যাকটিস করতে হয়। মানে এটার একটা পার্ট হচ্ছে লস করা। লস করলে আপনি লসটাকে কিভাবে ডিল করতেছেন এটাও ডিসাইড করে আপনি একটা ট্রেডার হইতে পারবেন না কিনা। যদি আপনি শর্টকাট খুঁজেন আপনি শুধু লসই করবেন। আমি যখন একসেপ্ট করলাম যে এটা একটা লং টার্ম গেম, তখন আমার মাইন্ডসেট চেঞ্জ হওয়া শুরু হয়েছে এন্ড আমার ট্রেডিং এ ইমপ্রুভমেন্ট আসা শুরু হয়েছে। যখন আমি এই ৫টা জিনিস ফিক্স করা স্টার্ট করলাম তখন থেকে আমার ট্রেডিং ইমপ্রুভ হওয়া শুরু হয়েছে, আমার পিছিয়ে ফিরে তাকাইতে হয়নি। তা আমি পারফেক্ট না, কিন্তু আমি এখন সিস্টেম ফলো করি, রিস্ক ম্যানেজ করি এন্ড ডিসিপ্লিন মেনটেন করার ট্রাই করি। আমরা সবাই মানুষ, আমরা কেউই রোবট না। তো এমন কখনোই হবে না আপনি ঘুম থেকে উঠে ট্রেডার হয়ে যাবেন, অথবা ঘুম থেকে উঠে আপনি কোনো ইমোশন ফিল করতেছেন। আমি যদি আজকে লস করি আমার কষ্ট লাগে, কিন্তু আমি ডিসাইড করি যে এই যে কষ্ট লাগতেছে এটার উপর বেস করে আমি আরেকটা ট্রেড নিব নাকি। এটাই একটা ভালো ট্রেডার আর একটা রিটেল ট্রেডারের মধ্যে ডিফারেন্স মেক করে। আমিও রিটেল ট্রেডার, কিন্তু ভালো ট্রেডার আর খারাপ ট্রেডার এটার মধ্যে ডিফারেন্স মেক করে। যদি আপনি সিরিয়াসলি ট্রেডিং শিখতে চান, আমি আমার ডিসকর্ডে সবকিছু স্ট্রাকচার্ড ভাবে শেয়ার করি, স্ট্র্যাটেজি, মাইন্ডসেট, কিভাবে আপনি আপনার সাইকোলজি ঠিক রাখবেন। আমি আমার লাইভ ট্রেডস ব্রেকডাউনও দিই। আপনি চাইলে আমার ডিসকর্ডটা জয়েন করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। এটা কমপ্লিটলি ফ্রি। আপনার মতো অনেক ট্রেডার্সই আছে আমার ডিসকর্ড গ্রুপে। সবাই হচ্ছে এক একজনের এক এক স্ট্র্যাটেজি, বাট সবাই চায় একজন আরেকজনকে হেল্প করতে, যে একটা হেল্পফুল একটা কমিউনিটি বিল্ড করতে চাইলে আমার ফ্রি ডিসকর্ডে জয়েন করতে পারেন। আর এরকম রিয়েল ট্রেডিং কন্টেন্টের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, যাতে আমি যদি কখনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে যায়।